এখানে আসছে? তাড়াতাড়ি ভিতরে চল, কেউ দেখে ফেলবে। এত রাতে আসার কি দরকার ছিল? আপনি অসুস্থ আর আমি আসবো না? আপনি আমাকে এত ভালোবাসেন? আপনি বললে তো আপনার জন্য মরতেও পারি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আরে কি বলছেন? আপনার দেওয়া কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না। আপনি আমার জীবনে কেন আসছেন? আপনি তো আমাকে পাবেন না। না পাই, কিন্তু ভালো তো বাসতে পারবো। আপনি এখন চলে যান। সোহেল যদি জানতে পারে আপনি এখানে আসছেন, তাহলে আপনাকে মেরিয়ে ফেলবে। ঠিক আছে, যাচ্ছি। কাল কিন্তু আপনাকে আসতে হবে, অনেক কথা আছে আপনার সাথে। ঠিক আছে, আমি আসবো। খেয়াল রাখবেন নিজে। জানো, আমাকে কেউ কোনোদিন ভালোবাসে না, আর আমি চাইতামও না আমাকে কেউ ভালোবাসুক। তাই তো সব ছেলেদের সাথেই খারাপ আচরণ করতাম। কিন্তু এত কিছুর পরেও তুমি আমার জীবনে চলে আসছো। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তখনই প্রতিজ্ঞা করেছিলাম তুমি যতই আমাকে তাড়িয়ে দাও না কেন, ভালো আমি তোমাকেই বাসবো। জীবন এত সুন্দর, আগে কোনো দিন বুঝতে পারিনি। ছোটবেলায় বাবা মা মারা গেছে, ভালোবাসা কি জিনিস বুঝতেই পারিনি। আমি জানি তোমার জীবন অনেক কষ্ট, তোমার জীবনের সব কষ্টের ভাগ আমি নিতে চাই। দেবে আমাকে? কাঁদছো কেন? তুমি এত ভালো কেন? তুমি সারা জীবন আমার হাত ধরে আমার পাশে থাকবে। হ্যাঁ পারবো, আমিও চাই তোমার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে। কিন্তু সোহেল, সোহেল তো আমাদের এক ক্ষতি দিবেন। চলো না আমরা বিয়ে করে দূরে কোথাও চলে যাই, যাবে আমার সাথে? তুমি কি পারবে সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে? তুমি যদি আমার হাত ধরে আমার পাশে থাকো তাহলে আমি সব করতে পারবো। তাহলে চলো, আমরা আজই পালিয়ে বিয়ে করে ফেলবো। চলো, আমি তোমাকে বিয়ে করে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাবো, সেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে। যা করার তাড়াতাড়ি করতে হবে, চলো। চলো। কই যাও জান পাখি? তুমি আমারে ফাঁকি দিয়া তুমি কার হাত ধরছো? এই কি রে, তুই আমার হুবু বইয়ের হাত ধরছো? আয় ওরে সাইজ কর। খবরদার, ওর গায়ে কেউ হাত দিবা না। ওরে এত ভালোবাসা, এত ভালোবাসা তো ভাই আজকে বিয়ে করব। ওর হাত ধরবি না ভাই, ওর হাত ছাড়। ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো। ওরে ছেড়ে দাও প্লিজ। আজকে বিয়ে করবি তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আয় ওরে স্যার। ও আমার গল্প এখন তুমি শোনা, বলো কাকে? আমিও তো হারাই যাব নতুন কোন ডাকে। নাই ভাই আমার খবর নিলে ব্যস্ত তোমার জীবন, আমিও তো হারাই যাব। কোথাও যাবি না, এইখানে থাকবি। তোকে আজকে আমি বিয়ে করব। এই কি হয়েছে? মিথিলার এক ছেলের সাথে সম্পর্ক আছে, আমি আজকে ওকে বিয়ে করব। আমি কাজে আনতে যাচ্ছি, ওকে রেডি হয়ে থাকতে বলো, রেডি হয়ে থাকতে বলো। মামা, কাঁদিস না মা। তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও মামা।
তোকে তো কতদিন বলেছি তুই কোথাও চলে যা, আর ওই ছেলের সাথেও তুই যেতে পারতি। আমি তো যাচ্ছিলাম, সোহেল আমাকে ধরে নিয়ে আসছে। মারে, ওর চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন। আমি কিচ্ছু জানি না মামা, তুমি যেভাবেই হোক আমাকে ওর হাত থেকে বাঁচাও। কিরে তোর কি হয়েছে? তোর মুখে রক্ত কেন? আমারে মারছে রে। আমি আগেই কইছিলাম এমন একটা দরজাল মেয়ের সাথে প্রেম করিস না। মিথিলা আমারে মারে নাই, তাইলে কে মারছে? ওর মামাতো ভাই আমাকে মেরে ওরে চোর করে নিয়ে গেছে। এতক্ষণে হয়তো ওরে বিয়ে করে ফেলছে। আমার সব শেষ রে বন্ধু, আমার সব শেষ। কাঁদিস না বন্ধু, আমি ওরা ছাড়া বাঁচবো না। তুই একটু থাক, আমি দেখি। মিথিলা তুমি? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। কিভাবে? আসেন কাজী সাহেব, আসেন, বসেন। বাবা, বাবা মিথিলাকে নিয়ে আসো, কাজী সাহেব অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাজার নাম কি? এখানে সোহেলকে। অফিসার, জি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি ওর বাবা হয়ে বলছি, ওই মেয়েটাকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ও একটা সন্ত্রাসী, ও মেয়েটার উপর অনেক অত্যাচার করেছে। ওকে নিয়ে যান, ওকে কঠিন সাজা দিন। হ্যাঁ, ওকে নিয়ে চলো। জি স্যার। এই চলেন, আসেন কি হলো? আসেন। বাবা কাজটা ভালো করলা না। আমি তোমাকে দেখি যা। আর কাজী, তুমি এনে বেরোছো কেন? যাও। তুই ফয়সালকে বিয়ে করে ফেল, আর বিয়ে করে অনেক দূরে চলে যা মা। তুই সুখে থাক মা, আমি তোর জন্য দোয়া করি। আর দেরি না, চলো আজই আমরা বিয়ে করে দূরে কোথাও চলে যাই। বন্ধু, আমি তোদের এক্ষুনি বিয়ের ব্যবস্থা করছি, তোরা থাক, আমি গেলাম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।